মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান ৯ মার্চ সাক্ষী হল এক ঐতিহাসিক মুহূর্তের। এ দিনটিতেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে মোজতাবা খামেনিকে। আর ওই মুহূর্তটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে কারণ একটি ছবিতে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজের হাতেই ইসলামী প্রজাতন্ত্রের পতাকা তুলে দিচ্ছেন ছেলে মোজতাবাকে। এই ছবিটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তেহরানের পাশাপাশি পুরো বিশ্বের নজর কেড়ে নেয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণার পর দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলী লারিজানি জানান, মোজতাবা লিডারশিপ সেমিনারিতে প্রশিক্ষিত এবং তার নেতৃত্ব দেশকে উন্নতির পথেই পরিচালিত করবে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই নিযুক্তিকে তেহরানের ঐক্যের প্রকাশ হিসেবেই আখ্যা দিয়েছেন। মোজতাবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণার সময় পার্লামেন্টে মিলিটারি ইউনিফর্মে উপস্থিত সদস্যরা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সমর্থন জানিয়ে নতুন নেতার পাশে থাকার কথা জানান। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, মোজতাবা খামেনির নিযুক্তি আয়াতুল্লাহ আলী খামেনিকে হারানোর শোককে প্রশমিত করেছে এবং ইরানি জনগণের হৃদয়ে আনন্দ এনেছে। এ সময় তিনি মোজতাবাকে বিশ্বাসী, বিপ্লবী, সাহসী, যুগোপযোগী, শত্রু জানার ক্ষমতা সম্পন্ন এবং সাধারণ জীবনের অধিকারী হিসেবে বর্ণনা করেন। এছাড়া আইআরজিসি জানিয়েছে তারা নির্বাচিত নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ আনুগত্য এবং আত্মত্যাগের জন্য প্রস্তুত। বাহিনীটিও মোজতাবাকে যোগ্য জুরিস্ট, তরুণ এবং বিচক্ষণ বিজ্ঞানী, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সর্বাধিক জ্ঞানসম্পন্ন হিসেবে অভিহিত করেছে। আইআরজিসি আরও জানায়, নতুন নেতা বাছাইয়ের এই নির্বাচন ইসলামী বিপ্লবের নতুন দিগন্তের সূচনা করছে এবং প্রাক্তন নেতার ক্ষতি সহনযোগ্য করে তুলেছে। এদিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পর ইরানের সেনাবাহিনী নতুন সতর্ক বার্তাও দিয়েছে। ইরানের এই বাহিনী জানিয়েছে ইসলামের শত্রুরা অনুতপ্ত হবে। তাদের নতুন প্রিয় নেতার নির্দেশে শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা দেশের এবং ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে। তবে ইরানের সবচেয়ে বড় শত্রু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার আগেই জানিয়েছিলেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় থাকতে পারবেন না। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ৮ মার্চ সকালেই জানিয়েছিলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচন করা একান্তই ইরানি জনগণের কাজ। এখানে যে কোনো বিদেশি হস্তক্ষেপ কার্যকরী হবে না। এই মুহূর্তে ইরানের রাজনীতিতে উত্তেজনা ও নতুন শক্তির বার্তা স্পষ্ট। মোজতাবার নেতৃত্ব শুধু ইরানের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও নজর কেড়েছে, যা ভবিষ্যতের কূটনৈতিক এবং সামরিক গতিশীলতাকে প্রভাবিত করবে বলেই ধারণা বিশ্লেষকদের। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।